হ্যালো স্টুডেন্টরা, শিক্ষা টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি টেক্সট দ্য নাইট ট্রেনের দেউলি এই টেক্সটটি আলোচনা করব। তো চলো খুব বেশি দেরি না করে আমরা টেক্সটের পড়ায় যাই। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ড। When I was at college, I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. আমার কলেজে যখন গ্রীষ্মের ছুটি পড়তো, ওই গ্রীষ্মের ছুটিটা আমি দেহরাতে কাটাতাম, আমার ঠাকুমা যেখানে থাকতেন। I would leave the plains early in May and return late in July. আমি মে মাসের শুরুতেই ওই সমতল ভূমির উদ্দেশ্যে রওনা দিতাম এবং জুলাই মাসের শেষের দিকে ফিরেও আসতাম। দেউলি was a small station about 30 miles from Dehra. দেউলি হলো একটা ছোট্ট স্টেশন যেটা দেহরা থেকে 30 মাইল দূরে অবস্থিত। It marked the beginning of the heavy jungle of the Indian Terai. এই দেউলি থেকেই শুরু হতো ভারতীয় তরাইয়ের ঘন জঙ্গল। The train would reach দেউলি at about 5 in the morning. ট্রেন দেউলিতে সকাল 5টার সময় পৌঁছাতো। When the station would be dimly lit with electric bulbs and oil lamps. তখন স্টেশনে ইলেকট্রিক বাল্ব এবং ওয়েল ল্যাম্পের আলো মৃদুভাবে জ্বলত। And the jungle across the railway tracks would just be visible in the faint light of the dawn. এবং ভোরবেলায় মৃদু আলোতে জঙ্গল পেরিয়ে, স্টেশন পেরিয়ে যে জঙ্গল শুরু হতে, সেই জঙ্গলটা হালকা দেখা যেত। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলি ছিল একটা নির্জন প্ল্যাটফর্ম। অ্যান্ড অফিস ফর দ্য স্টেশন মাস্টার। সেখানে ছিল স্টেশন মাস্টারের জন্য একটা অফিস অ্যান্ড এ ওয়েটিং রুম। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আ টি স্টল। ওই প্ল্যাটফর্মে একটা চায়ের দোকান ছিল। আ ফ্রুট ভেন্ডর, একজন ফল বিক্রেতা ছিল। অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, এবং কিছু রাস্তার কুকুর সেখানে দেখা যেত। নট মাচ এলস, এর বেশি কিছুই ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস, কারণ ট্রেন সেখানে 10 মিনিটের জন্য থামত। বিফোর রাসিং অন ইনটু দ্য ফরেস্ট, অরণ্যে প্রবেশ করার আগে। ওয়াই ইট স্টপড অ্যাট দেউলি, কেন এই দেউলিতে থামে? আই ডোন্ট নো, আমি জানি না। এখানে এটি বলতে ট্রেনটির কথা বলা হয়েছে। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, এখানে তো কোনোদিন কিছুই হয়নি। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কেউ ট্রেন থেকে নামেও নি, আবার কেউ ট্রেনে ওঠেও নি। দেয়ার ওয়্যার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্মে কোনোদিন কোনো কুলিকেও দেখতে পাইনি। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেন ওখানে পুরোপুরি 10 মিনিট থামত। অ্যান্ড দেন আ বেল উড সাউন্ড, তারপর একটা ঘন্টার ধ্বনি শুনতে পাওয়া যেত। দ্য গার্ড উড ব্লিউ হিজ হুইসল, তারপর রক্ষী তার বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং বর্তমানের জন্য দেউলি স্টেশনকে পিছনে ফেলে আসা হতো এবং হয়তো ভুলেও যাওয়া হতো। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, আমি প্রায়ই অবাক হতাম দেউলিতে এমন কি হয়। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের দেওয়ালের পেছনে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, আমি ওই একাকিত্ব নির্জন প্ল্যাটফর্মটার জন্য প্রায়ই দুঃখিত বোধ করতাম। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং ওই জায়গাটার জন্য যে জায়গাটা কেউ কোনোদিন যেতে চাইতো না। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আমি মনস্থির করলাম যে একদিন আমি দেউলিতে নামবো। অ্যান্ড স্পেন্ড আ ডে দেয়ার জাস্ট টু প্লিজ দ্য ডাউন, এবং সেখানে একদিন কাটাবো শুধুমাত্র শহরটাকে সন্তুষ্ট করার জন্য। আই ওয়াজ 18, আমার বয়স তখন 18। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, এবং আমি আমার ঠাকুমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, রাতের ট্রেন দেউলিতে থামলো। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটা মেয়ে প্ল্যাটফর্মে নেমে এলো। সেলিং বাস্কেটস, সে ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটা শীতের সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, এবং মেয়েটার কাঁধে একটা শাল ওড়ানো ছিল। হার ফিট ওয়্যার বিয়ার্ড, তার পা ছিল নগ্ন, মানে পায়ে কিচ্ছু ছিল না, চটি। অ্যান্ড হার ক্লথস ওয়্যার কোল্ড, এবং তার ওল্ড, এবং তার পোশাকটাও পুরনো হয়ে গেছিল। বাট সি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু সে একটা কম বয়স মেয়ে ছিল। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, দৃঢ়তার সাথে হেঁটে হেঁটে আসছিল। হোয়েন সি কেম টু মাই উইন্ডো, সে যখন আমার জানলার কাছে এলো, সি স্টপড, সে থেমে গেল। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইনটেন্টলি, সে দেখলো আমি তার দিকে গভীরভাবে তাকিয়ে আছি।
বাট অ্যাট ফার্স্ট সে প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু সে প্রথমে ভান করলো যে সে যেন আমাকে কোনো নজরই দেয়নি। সে হ্যাড এ পেল স্কিন, তার গায়ের রং ছিল ফ্যাকাশে, সেট অফ বাই দ্য শাইনি ব্ল্যাক হেয়ার, এবং তার চুলের রং ছিল উজ্জ্বল কালো, অ্যান্ড এ ডার্ক ট্রাবল আইস, এবং গাঢ় কালো কষ্ট দেওয়ার চোখ, মানে যে চোখ কষ্ট দেয়। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড এলোকেন্ট মেড মাইন্ড, এবং তারপর ওই চোখ যেটা অনবরত খুঁজছিল কাস্টমার, এবং বাকপটু চোখ, বাকপটু মানে যাদের চোখে কথা বলার ক্যাপাসিটি আছে, মানে দেখলে মনে হয় চোখে কথা বলে ছেলেটা বা মেয়েটা। মেড মাইন্ড, তার সাথে আমার সাক্ষাৎ হয়। সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে কিছুক্ষণের জন্য আমার পাশে জানালায় এসে দাঁড়ালো। অ্যান্ড নেদার অফ আস সেড এনিথিং, আমাদের কেউ কোনো কথা বললো না। বাট ওয়েন সি মুভড অন, কিন্তু সে যখন চলে গেল, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট, আমি আমার সিট ছেড়ে উঠলাম, অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং কামরার দরজা গড়ায় গেলাম, অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, সেখানে দাঁড়িয়ে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলাম। লুকিং দি আদার ওয়ে, একবার এদিকে দেখলাম একবার ওদিকে দেখলাম। আই ওয়াক অ্যাক্রস দ্য টি স্টল, আমি ওই চায়ের যে দোকান ছিল সেখানে হেঁটে গেলাম। আ ক্যাটেল ওয়াজ বয়লিং ওভার অন এ স্মল ফায়ার, সেখানে একটু স্বল্প আগুনে একটা ক্যাটেল ফুটছে, মানে ক্যাটেলের মধ্যে যা আছে চা বা কিছু আছে সেটা ফুটছে। বাট দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি, কিন্তু ওই চায়ের দোকানের মালিক খুব ব্যস্ত ছিল। সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, সে হয়তো ট্রেনের কোথাও চা বিলি করায় ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটা আমায় অনুসরণ করে স্টল পর্যন্ত এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, মেয়েটা জিজ্ঞাসা করলো, আপনি কি ঝুড়ি কিনতে চান? দে আর ভ্যারি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এটা খুব সুন্দর বেতে তৈরি, খুব শক্তিশালী ঝুড়ি। নো, আই সেড, আমি বললাম না। আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমি বাস্কেট চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিম টু আ ভেরি লং টাইম, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একে অন্যের দিকে তাকালাম। অ্যান্ড সি সেইড, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আপনি কি নিশ্চিত আপনার কোনো বাস্কেট দরকার নেই? অল রাইট, গিভ মি ওয়ান, আই সেড, ঠিক আছে একটা দিয়েই দাও। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, এবং সব থেকে ওপরের যে ঝুড়িটা সেটা আমি নিয়ে নিলাম। অ্যান্ড গেভ হার আ রুপি, এবং তাকে এক টাকা দিয়ে দিলাম। হার্ডলি ডিয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙুল স্পর্শ করার সাহসটুকু পর্যন্ত আমার হয়নি। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, দ্য গার্ড ব্লু হিজ ফেসেল, সে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সেই সময় রক্ষী তার বাঁশি বাজিয়ে দিল। সে সেড সামথিং, সে কিছু একটা বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, কিন্তু ঘন্টার ধ্বনিয়ে সেটি যেন হারিয়ে গেল। মানে কিছু বললো বাট ঘন্টার ধ্বনিটা পড়ার জন্য শুনতে পাইনি। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনের যে বাঁশির আওয়াজ, সেই বাঁশির আওয়াজের জন্য আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে দৌড়ে আমার কামরায় ফিরে আসতে হতো। দ্য ক্যারেজ সার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, কামরা আওয়াজ দিল এবং আগের দিকে এগিয়ে গেল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, যেই প্ল্যাটফর্মটা পেরিয়ে যাচ্ছিলাম আমি কিন্তু ওর দিকে তাকিয়েছিলাম। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে তার প্ল্যাটফর্মে একাই ছিল। অ্যান্ড সি ডিড নট মুভ, সে নড়ছিলও না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি, কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল। অ্যান্ড স্মাইলিং, হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন মাই ওয়ে, আমি তাকে ততক্ষণ পর্যন্ত দেখেছিলাম যতক্ষণ না পর্যন্ত ওই সিগন্যাল বাক্সটা আমাদের দৃষ্টির মাঝখানে এসে গেছিল। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, তারপর যেন স্টেশনটা জঙ্গলের মধ্যে লুকিয়ে গেল। বাট আই কুড সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম ও সেখানে একাই দাঁড়িয়েছিল। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি আমার জার্নির বাকি অংশটা জেগেই ছিলাম বা বসেই ছিলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, আমি আমার মনের চোখে কোনো মতেই ওই মেয়ের ছবিটা পড়তে পারছিলাম না। অ্যান্ড আর ডার্ক স্মোল্ডারিং আইস, এবং তার ধোঁয়াশায় ভরা যে গাঢ় চোখ সেটা বলতে পারছিল না। বাট হোয়েন আই রিচ দেহরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্স, কিন্তু যখন আমি দেহরায় পৌঁছলাম এই ঘটনাটা যেমন ধীরে ধীরে মৃদু হতে লাগলো, মুছে যেতে থাকলো। অ্যান্ড ডিস্ট্যান্ট, এবং একটু দূরে চলে যেতে থাকলো। ফর দেয়ার ওয়্যার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ ওই জায়গায় আমি আর অন্যান্য যা ঘটনা দেখছিলাম সেগুলো আমার জায়গা অধিকার করে নিচ্ছিল মনের মধ্যে। ইট ওয়াজ অনলি when I was making the return journey 2 months later that I remembered the girl. 2 মাস পর
যখন আমি ফিরছিলাম তখনও কিন্তু আমার মেয়েটাকে মনে ছিল। I was looking out for her as the train drew into the station. ট্রেন যখন স্টেশনে প্রবেশ করলো আমি তার জন্য খোঁজাখুঁজি করছিলাম। And I felt unexpected thrill when I saw her walking up the platform. এবং আমি তাকে যখন স্টেশনের মধ্যে হাঁটতে দেখলাম একটা অদ্ভুত থ্রিলিং এক্সপিরিয়েন্স হলো। I sprang off the footboard. আমি ট্রেনের পায়ের যে ফুটবোর্ডগুলো আছে সেখান থেকে ঝাঁপ দিয়ে নামলাম and waved to her. তার দিকে দৌড়ে গেলাম। When she saw me, সে যখন আমায় দেখলো, she smiled. She was pleased that I remembered her. I was pleased that she remembered me. এবং আমিও খুশি ছিলাম যে সে আমায় মনে রেখেছে। We were both pleased. আমরা উভয়ই খুশি ছিলাম। And it was almost like a meeting of old friends. এবং এটা ছিল পুরনো বন্ধুর সাক্ষাতের মতন। She did not go down the length of the train selling baskets. সে কিন্তু বাকি ট্রেনটা যেটুকু অংশ বাকি ছিল আর ঝুড়িটা বিক্রি করতে যায়নি। But came straight to the tea stall. সোজা একদম টি স্টল এলো। Her dark eyes were suddenly filled with light. তার গাঢ় চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে গেল। We said nothing for some time. আমরা কিছু সময়ের জন্য কেউ কোনো কথা বললাম না। But it couldn't have been more eloquent. কিন্তু আমরা বেশি বাকপটুতাও হতে পারিনি। I felt the impulse to put her on the train there and then. আমি ভেবেছিলাম যে তাকে আমি ট্রেনের মধ্যে উঠিয়ে নিয়ে চলে যাব and take her away with me এবং তাকে আমার সঙ্গে নিয়ে যাব। I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. কারণ আমি তাকে দেউলি স্টেশনে এত দূরে আমি থাকতে দেখতে পাচ্ছিলাম না। I took the baskets from her hand. আমি তার হাত থেকে বাস্কেটগুলো নিয়ে and put them down on the ground. সেগুলোকে গ্রাউন্ডে রেখে দিলাম। She put out her hand for one of them. সে ছুরিগুলোর জন্য তার একটা হাত বের করলো। But I caught her hand and held it. আমি তার হাতটা ধরে নিলাম এবং I have to go to Delhi. I said, আমি বললাম আমাকে দিল্লি যেতে হবে। She nodded. সে মাথা নাড়লো। I do not have to go anywhere. আমাকে কোথাও তো যেতে হবে না। The guard blew his whistle for the train to leave. ট্রেনটা ছাড়ার জন্য রক্ষী তার বাঁশি বাজালো। And how I hated the guard for doing that. ঠিক যেই সময় ও মেয়েটাকে কিছু বলতে হবে সেই সময়ই রক্ষীরা বাঁশি বাজিয়ে দেয়। ওই জন্যই ও গার্ডটাকে খুব ঘৃণা করতো। I will come again, I said. Will you be here? আমি আবার ফিরবো, তুমি থাকবে তো এখানে? এই ছিল দ্য নাইট ট্রেনের দেউলির প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের ভিডিও খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলে পোস্ট করে দেব।